টানা ৬ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের এই শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা শেষ পর্যন্ত বিশ্বকে খাদের কিনারা থেকে ফেরাতে পারবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে বলা হচ্ছিল দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন, তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে ১১ এপ্রিল সরাসরি আলোচনা শুরু হয়। এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে অনেক বিষয় আলোচনায় এসেছে, তবে যেহেতু রুদ্ধদ্বার বৈঠক তাই তাৎক্ষণিকভাবে সব তথ্য যাচাই করা যায়নি। খবর রয়টার্স, আল জাজিরা, তাসনিম নিউজ, ডন, এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে ৭ ইস্যুতে আলোচনায় গুরুত্ব। বৈঠকে দুই পক্ষের মধ্যে মূলত ৭টি বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। ১. ইরান লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে লেবাননে ইসরায়েলি অভিযান মার্কিন ইরান যুদ্ধবিরতির অংশ নয়, তবে তেহরানের দাবি এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। ২. ইরান চায় যুক্তরাষ্ট্র তাদের আটকে থাকা সম্পদ ছাড় করুক এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তারা উল্লেখযোগ্য মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি, তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিতে ছাড় দিতে হবে। ৩. ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চায়। তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই তেলের ট্যাঙ্কার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত থাকুক। ৪. ৬ সপ্তাহের এই যুদ্ধে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইছে ইরান। ৫. ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে ওয়াশিংটন এটি সরাসরি নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এই বিষয়ে বিন্দুমাত্র আপোস করা হবে না। ৬. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চায় ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনা হোক, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল ভান্ডারের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। ৭. ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধকামী মার্কিন বাহিনী প্রত্যাহার করা হোক, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হোক এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেয়া হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ১২ এপ্রিল জানিয়েছেন ইরানের সঙ্গে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছতে পারেননি তারা। এই অবস্থাতেই নিজেদের দল নিয়ে পাকিস্তান ত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। ভোরের দিকে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স এই অবস্থান জানান। খবর রয়টার্সের। ভ্যান্স আলোচনার ত্রুটিগুলো উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্ত সহ আমেরিকার দেয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি চুক্তিতে পৌঁছতে না পারা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। সুতরাং আমরা কোনো চুক্তিতে না পৌঁছেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো কি তা আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভ্যান্স জানান, আলোচনা চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ৬ বার কথা বলেছেন। ব্রিফিংয়ে ভ্যান্স আরও বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সে বিষয়ে তাদের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার প্রয়োজন। সহজ কথা হলো, আমাদের এমন একটি জোরালো প্রতিশ্রুতি দেখাতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না। ইসলামাবাদের এই আলোচনা ছিল ১ দশকের বেশি সময়ের মধ্যে প্রথম সারির যুক্তরাষ্ট্র ইরান বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। এই আলোচনার পর চলমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির কী হবে তা অস্পষ্ট। মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিরতিতে যাওয়ার আগে ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালেবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেছেন। পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানায়,
কয়েক দফার আলোচনার মধ্যে প্রথম দফার বৈঠকে দুই পক্ষের মধ্যেই মেজাজের পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিস্থিতির উত্তাপ বারবার ওঠানামা করেছে। এদিকে পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে। কিছু মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা অব্যাহত থাকবে, তবে কবে নাগাদ তা পুনরায় শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। উভয় পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা কিছু নথিপত্র আদান প্রদান করবেন বলে জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও গুরুত্বপূর্ণ ২-৩টি বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। বাগাই বলেন, এই আলোচনা হয়েছে ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর, যেখানে চারিদিকে শুধু অবিশ্বাস আর সন্দেহ। স্বাভাবিকভাবেই প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর আশা আমাদের ছিল না, আর তেমনটা কেউ আশা করেনি। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘন্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ের জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোনো বিষয়ে ছাড় দিতে রাজি আছি, কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। ভ্যান্স আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বোত্তম ও চূড়ান্ত প্রস্তাবটি দিয়েছে, কিন্তু ইরান বলছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে ২ বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুত রাখার সুযোগ দেয়া হয়েছিল। মূল সমস্যা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলছে এটাই প্রমাণ করে ইরান সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। ৪০ দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। যুদ্ধ আবার শুরুর হুমকি ট্রাম্পের হাতে সবচেয়ে বড় চাপ তৈরির হাতিয়ার। যুদ্ধবিরতি শেষ হচ্ছে ২১ এপ্রিল, কিন্তু এই পথে রাজনৈতিক মূল্য অনেক বেশি। বিশ্বের মোট তেলের ২০% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুদ্ধ আবারও শুরু হলে বাজার পড়বে, সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও চাপে পড়বে, যা এখনই ৩.৩% আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের প্রিয়জনদের ক্ষতি আমাদের জাতির স্বার্থ ও অধিকার রক্ষার সংকল্পকে আগের চেয়ে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত দুই পক্ষই মনে করছে প্রথম দফায় তারা জিতেছে, সে কারণে কেউই এখন সমঝোতার মেজাজে নেই। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছে। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনা প্রয়োজন ছিল। ইরানের সঙ্গে যুদ্ধে পরাজয় ও অচলাবস্থা তৈরি হলেও তারা তাদের উচ্চাভিলাষী অবস্থান থেকে সরতে নারাজ। বৈঠকের পর ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনার টেবিলে তেহরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব পেশ করেছে এবং এখন সমঝোতা হওয়া বা না হওয়া সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নির্ভরযোগ্য সূত্রটি জানায়, ইরান আলোচনার টেবিলে তার গঠনমূলক ভূমিকা পালন করেছে। সূত্রের ভাষায়, ইরান বেশ কিছু বাস্তবসম্মত উদ্যোগ ও প্রস্তাবনা পেশ করেছে। এখন বল সম্পূর্ণভাবে আমেরিকার কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা বিষয়গুলোকে বাস্তবতার নিরিখে বিবেচনা করবে কিনা। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইসলামাবাদের সেরেনা হোটেলে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠক। ঐতিহাসিক এই আলোচনা কেন ব্যর্থ হলো তা নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
ওয়াশিংটন যেখানে ইরানের একগুঁয়েমিকে দায়ী করছে, সেখানে তেহরান বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও অযৌক্তিক দাবির কারণেই ভেস্তে গেছে এই শান্তি প্রক্রিয়া। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল তাদের দেশের জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেয়নি। তাদের দাবি, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছিল, আলোচনার টেবিলে তারা সেই বিষয়গুলো আদায় করতে চাইছে। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ উপকরণ দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং হরমুজ প্রণালীর অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কিন্তু ইরান একে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো জোরালো ও আইনি প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা স্পষ্ট করার পরও ইরান তা মানতে রাজি হয়নি। ভ্যান্সের মতে এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর হবে। পাকিস্তানি কূটনৈতিক সূত্রের দাবি, আলোচনার পরিবেশ নষ্ট করার পেছনে ইসরায়েলেরও ভূমিকা ছিল। বৈঠক চলাকালীন বৈরুতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা ইরানি প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে। পাকিস্তানি কূটনীতিকরা মনে করছেন এই হামলা ছিল সুপরিকল্পিতভাবে শান্তি প্রক্রিয়াকে বিনষ্ট করার একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যেই ওয়াশিংটনের পথে। এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কূটনৈতিক ব্যর্থতার পর সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন নাকি নতুন কোনো শর্তের জাল বিছান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের কোনো তাড়া নেই এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। ইরানি কর্মকর্তাদের মতে, তারা আলোচনার টেবিলে অনেকগুলো সৃজনশীল ও বাস্তবসম্মত প্রস্তাব দিলেও মার্কিন প্রতিনিধিদের অতিরিক্ত লোভ তাদের যুক্তিবোধ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগের আগে স্পষ্ট করেছেন, তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদে বন্ধ করা, কিন্তু সেই নিশ্চয়তা মিলছে না। আলোচনার ফল যাই আসুক, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখতে হবে, এমন অভিমত জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, এটা অত্যন্ত জরুরি যাতে অধিকতর আলোচনার পথ খোলা রাখা যায়। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর হয়। কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবারও আলোচনায় ফেরা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।